রাখি পূর্ণিমাতে ভাইয়ের জন্য খুব কম সময় এবং খুব সহজে যাতে মিষ্টি তৈরি করতে পারো সেই রকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কেউ কিন্তু খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবে। বাজারে সব কিছু কিনতে পাওয়া গেলেও হাতে তৈরি জিনিসের গুরুত্বটাই আলাদা হয়, তাই একটা সহজ সরল রেসিপি শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। আমি বলেছি খুব কম সময় আমি এই মিষ্টিটা তৈরি করব, তাই ছানা ঘরে না কেটে একটা 200 গ্রামের পনিরের টুকরো নিয়ে নিয়েছি। এটা আমার আমুলের 200 গ্রামের পনিরের টুকরো। এখন এটাকে আমি দেখো এইভাবে এই কর্নির সাহায্যে আমি এটাকে এইভাবে কুড়ে নেব। বুঝতেই পারছো, সময় বাঁচানোর জন্য আমি ছানার বদলে এখানে এইভাবে পনির সরাসরি ব্যবহার করছি। এতেও কিন্তু মিষ্টিটা কিন্তু খুবই সুস্বাদু তৈরি হয়। তো দেখো আমি এই 200 গ্রাম সমস্ত পনিরটা এইভাবে কুড়ে নিয়েছি। দানাদার কালাকাঁদ তৈরি করার জন্য পনিরটা এইভাবে কুড়ে নিলে তাহলে দেখবে কালাকাঁদটা খুবই সুন্দর দানাদার তৈরি হয়। এখন একটা ননস্টিক প্যানে দেখো আমি 1 কাপ একটু গাঢ় করে ফোটানো দুধ নিয়েছি। প্রায় 500 মিলিলিটার দুধকে ফুটিয়ে গাঢ় করে এর মধ্যে আমি দিলাম। এখন এর মধ্যে 3 চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি, আর 100 গ্রাম আমি এখানে আমুলের মিল্ক মেড দিয়ে দিলাম। আমাদের বাড়িতে একটু মিষ্টি কম খায়, তাই আমি এখানে কোনো চিনির ব্যবহার করছি না, কারণ মিল্ক মেড এবং মিল্ক পাউডারে একটু চিনি থাকে। আর দেখো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিই, এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে তোমরা যদি একটু মিষ্টি পছন্দ করো এখানে 2-3 চামচ নিজেদের স্বাদ অনুযায়ী একটু মিষ্টি ব্যবহার করতে পারো, মানে চিনির ব্যবহার করতে পারো। 3-4টে এলাচকে আমি গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিলাম, খোসাগুলো বাদ দিয়ে জাস্ট বিচির দানাগুলো গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিলাম। এখন সমস্ত কিছু মিশে যাওয়ার পরে এই যে পনিরটা কুড়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে এটাকে খুব ঘন করে নেব। এই দানাদার কালাকাঁদ বানাতে দেখো খুবই কম সময় লাগছে, জাস্ট একটু জোগাড় করতে যেটুকু সময়। আচ্ছা, এখানে দেখো আমি 1/2 চামচ ঘি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতন এটাকে নেড়ে ঘন করে নেব। আর এখানে যদি তোমরা ঘিটা না দিতে চাও তাহলে এটা কিন্তু নাও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে আমি এটাকে কিন্তু ঘন করে নেব। তো দেখো এখন আমার বেশ ঘন হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এই অবস্থায় আমি গ্যাস বন্ধ করে দেব। এখন এটা শেপ দেওয়ার জন্য এরকম একটু ছড়ানো জায়গা বা যেটায় শেপ দিতে চাও সেরকম একটা পাত্রে এইভাবে অল্প একটু ঘি আগে গ্রিজ করে নিতে হবে। এই ঘি মাখানো পাত্রের মধ্যে আমার এই পনির দিয়ে তৈরি মিশ্রণটা এর মধ্যে সমানভাবে বিছিয়ে দিতে হবে, এবং যতটা মোটা রাখতে চাও মানে থিক রাখতে চাও সেই হিসাবেই কিন্তু এটাকে এইভাবে মিলে দিতে হবে। তো আমার এই পাত্রটা বড়, দেখো আমি একটু মোটা করে করব বলে এইভাবে এটার অর্ধেক জায়গায় বিছিয়ে নিলাম। উপর থেকে একটুখানি পেস্তা কুচি দিয়ে আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। পেস্তা দিয়ে এইভাবে সাজানোর পরে আমি এটাকে ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে বের করে এনে দেখো এই একটা ছুরিতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি যাতে মানে এইভাবে চিটে চিটে না যায়। তো এখন এটাকে আমি এইভাবে শেপ করে কেটে নিচ্ছি। মনের মতন ছোট বা বড় আকারে এইভাবে কেটে নিতে হবে। কত অল্প সময় এরকম সুন্দর দানাদার কালাকাঁদ আমার তৈরি হয়ে গেল। ভাইফোঁটা ছাড়াও সামনে জন্মাষ্টমী, গণেশ পুজো আসছে, তাতেও কিন্তু তোমরা এইরকম মিষ্টি চটপট বানিয়ে ফেলতে পারো। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
সব ভাই বোনের সম্পর্ক সুন্দর এবং অটুট থাকুক। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।